যারা উত্তর না দেবেন। প্রিয় দর্শক, আমরা এমন একটি মানুষকে আজকে পেয়েছি, সেই মানুষকে আসলে আপনারা ইতিমধ্যে অনেকেই চেনেন এবং তার কথা অনেকে শুনেছেন এবং মোটামুটি ভাইরাল বললেই চলে। এবং আমরা তার কাছ থেকে শুনবো আসলে কেন এই লাইনে তিনি আগমন ঘটলো, তার প্রথম জীবন শুরু কিভাবে হয়েছিল এই বিষয়টা। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কিছু বলেন। আমার নাম তানভি ইসলাম। তানভি ইসলাম, একটু জোরে কথা বলা যায়? আর কত জোরে? আচ্ছা, যাই হোক, তো সবকিছু মিলিয়ে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু অল্প করে, যেহেতু পুরনো গল্প না দিয়ে আমরা নতুন কিছু শুরু করি। সেটা যে আমরা কিছুদিন আগে দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনায় ছিলেন এবং এখনো আছে। আসলে এটা কিভাবে শুরু হয়েছিল একটু যদি বলেন। শুরু হয়েছিল বলতে আপনারা তো দেখছেন যে শাকিলের সাথে ভিডিওটা করার পরে, ডিজে শাকিলের সাথে ভিডিওটা করার পরে মানে মোটামুটি ভালো একটা ভাইরাল হয়েছি আমি, বা অনেকে দেখছে আমাকে। তো এইটা আসলে আমার বলছিলাম যে মজা করে ভিডিওটা করা হয়েছিল, এখানে আসা বা ওর সাথে ভিডিও করা এটা সব মজা ছিল, ওকে দেখার জন্য আমি আসছিলাম। আইসা মজা করতে করতে ভিডিও করছি, তারপরে ভিডিওটা পুরা মানে যেভাবে হোক ভাইরাল হয়ে গেছে এই আর কি। আচ্ছা, এই যে শাকিলের কথা বললেন, শাকিলের ভিতরে এমন কি আছে যেটা অন্য পুরুষের কাছে নেই? শাকিলের ভিতরে আমার মনে হয় না কিছু আছে, শাকিলকে তো আমার ভালোই লাগে না। ও তো মানে আপনি কিন্তু পাশে দীর্ঘ সময় বসেছিলেন তাকে। হ্যাঁ ছিলাম, তাকে দেখার অনেক ছিল, আমার ইচ্ছা ছিল, কারণ সে যেভাবে কয়েকদিন যাবত ভিডিও করতেছিল, লায়লার ছবি টবি নিয়ে যে একটা ভাব শুরু করে দিছিল, তো আমার ওকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল, তো আমি সামনে থেকে দেখতে যাই। কিন্তু সবাই ভেবে নিয়েছে যে আপনার সাথে শাকিলের সাথে একটা অন্তরঙ্গ বা ভালোবাসার সম্পর্ক আছে। আসলে এটা কতটুকু সত্যি? এটা একটুও সত্য না। ভালোবাসি, ধরেন ও আমার ছোট ভাই ওই হিসাবে, তাছাড়া অন্য আর কিছু না। অনেকেই তো বলে যে না, আপনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। না, ওর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। কিভাবে বিশ্বাস করবে মানুষ? দর্শক তো সবাই ভেবে নিচ্ছে আপনার সাথে কঠিনতম প্রেম। না, আমার সাথেও কোনো প্রেম টেম কিছুই নেই। সত্যি বলছেন? সত্যি। আচ্ছা, প্রেম নেই আপনি বলছেন। এই প্রেম যে নেই, তাহলে একটা মানুষের কাছে একেবারে ছুটে আসে কিভাবে? বললাম তো আমি যে তার ভিডিও দেখে তাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল আমার, তো সেইখানে আমি দেখার জন্যই গেছি। আচ্ছা, দেখার জন্য আপনি গিয়েছেন। তো আমরা একটু ধরে নেব যে আসলে আপনি তার প্রেমে পড়েছিলেন? না, করেননি। আশা আছে প্রেমে পড়বেন? না। কার প্রেমে পড়েছিলেন? আপনি তো অনেক বড় হয়ে গেছে, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আপনি পর্দাও করেন। এমন মানে সৌদিয়ান কোনো গার্লস, মানে এমন লাগতেছে আমার কাছে, সৌদিয়ানরা যেভাবে থাকে বিশেষ করে এমন লাগতেছে। আসলে এই রূপটা কেন ধরলেন? এই রূপটা ধরার কারণ এখন তো রমজান। বলেন, মানে এটা কি সবসময় পছন্দ আপনার? হ্যাঁ, আমার ভালো লাগে। আচ্ছা, অনেক সময় দেখি আবার আপনি সিঙ্গেল পোশাকেও বের হন। আমি সব ধরনের মানে থ্রি পিস আমার ভালো লাগে, বোরখাও ভালো লাগে, সবকিছু আমার ভালো লাগে। আচ্ছা, মেয়েদের আসলে কখন যে কি ভালো লাগে, এত তো মেয়ে মানুষ, একটু বলেন না, তারা হঠাৎ করে মন চেঞ্জ করে কেন? জানি না। আমি কিন্তু আপনার কাছে প্রশ্ন রেখেছি, একটু ভেঙে বলতে হবে। মেয়ের আসলে এত রূপী কেন? বহুরূপী। মেয়েরা তো একটু বহুরূপী হবেই, একটু ঢং করবে, একটু ভাব করবে, একটু রূপ দেখাবে, এটাই তো মেয়েদের। তাহলে মেয়ে মানুষের লাভ কি? যদি ঢং না করে, একটু রূপ না দেখায়, তাহলে কি মেয়ে মানুষ হবে? মেয়েরাই তো ঢং করবে, তাই না? আচ্ছা, এই জীবনে প্রথম কখন ভালো লেগেছে কাকে? মানে আমার কাছে ভালো লেগেছে? ভালো তো কতজনকেই লাগে। না, একটু যদি বলেন। ভালো তো কতজনকেই লাগে, তাই না? কবে থেকে শুরু হয়েছে? বলছিলাম এর আগে একটা ভিডিওতে, বলছিলাম না যে আমার